কিয়ামতের দিন এক শ্রেণীর লোক মিশকের মিম্বরে বসা থাকবে, নবী রাসূলরাও এদের ঈর্ষা করবে। এরা কারা? এরা হচ্ছে যে সমস্ত সরকার প্রধানগণ, সরকার মানে ক্ষমতাধরগণ সত্যিকার ইনসাফকে কায়েম করতে পেরেছিল, তারাই মূলত এই মর্যাদাপূর্ণ স্থান লাভ করতে পারবে। তার সরকার প্রধানদের এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, যদি তারা ইনসাফটাকে মহান, কত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যদি তারা ইনসাফটাকে কায়েম করতে পারে। সুতরাং এটা হচ্ছে মূলত মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় মর্যাদা। তাদেরকে তো তাদের একটা অন্য রেওয়ায়াতের মধ্যে রয়েছে মানে হাকিমুন আদেল, মানে যেই শাসক, ন্যায়পরায়ণ শাসক, সে মূলত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন তাদের মধ্যে একদল। সুতরাং মানে তাদের মর্যাদা আসলে অনেক বেশি, কিন্তু মর্যাদার সাথে একটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিহার্য করে দিয়েছেন, সেটা হচ্ছে আল আদল। আল আদল সেটা হচ্ছে অবশ্যই ন্যায়পরায়ণতা থাকতে হবে, অবশ্যই সুবিচার থাকতে হবে। কারণ এই জায়গায় গেলেই আমরা দেখতে পাই যে এই জিনিস যেটা সব কিছু ঠিক থাকে, শুধু আদলটুকু থাকে না, ন্যায় বিচার থাকে, শুধু ন্যায় বিচারটা থাকে না। মানে এই ন্যায়নিষ্ঠার পরিপন্থী যদি জুলম করে থাকেন, তাহলে তার ভয়াল পরিণতি কিয়ামতের দিন হবে। তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, সেটা দুনিয়াতেও হবে এবং আখিরাতেও হবে। কারণ এই মানুষের হকগুলো তাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যদি কোনো কারণে 10 জন ব্যক্তির উপরও তাকে কর্তৃত্ব দেওয়া হয় আর তাদের হক যদি সে নষ্ট করে, জান্নাত লাভ করার সুযোগ থাকবে না।